আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের হার্ট বা হৃদযন্ত্র এটা কিভাবে ভালো রাখতে পারি, সেটা বিভিন্ন রকমের হার্টের যে অসুখগুলো হয় সেখান থেকে আমরা দূরে থাকতে পারি এবং এই ধরনের অসুখগুলো যেন না হয়। দ্যাট মিনস প্রিভেনশন, প্রতিকার বা প্রতিরোধ, প্রিভেন্টিভ কার্ডিওলজির আওতায় আসে। এটা আমাদের বাংলাদেশে এখনও এতটা হয়নি, কিন্তু অনেকে, যেমন আমি এটার ইয়েতে কাজ করি, কীভাবে হাউ টু প্রিভেন্ট নট টু ডেভেলপ হার্ট অ্যাটাক যেন না হয়, আর উচ্চ রক্তচাপ যেন না হয়, যেটা হার্টের উপরেই আলটিমেটলি প্রভাব পড়বে। সেই কারণেই কি করতে হবে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের পুরো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা যে সেডেন্টারি লাইফস্টাইল, চেয়ারে টেবিলে বসে সারাক্ষণ কাজ করা, হাঁটার অভ্যাসটা নিয়ে আসা, আমরা যে ডিস্টেন্সে ইজিলি হেঁটে যেতে পারবো সেটা না হেঁটে রিক্সা গাড়িতে যাওয়া, এটার থেকে চলে আসতে হবে। আমাদের যে ওয়াকওয়ে, পাথওয়ে বা ফুটপাথ যদিও দখল করে রাখে, তারপরেও আমাদের ওই হেঁটে হেঁটেই যেতে হবে। এই জিনিসগুলোর অভ্যাস করলে আমাদের বডি ওয়েট যে গেইন করে আমাদের, সেটা অনেকটা আমাদের হবে না। আপনার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেইটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলেই কিন্তু হার্টকে সবল রাখতে পারবো। যে রিস্ক ফ্যাক্টরগুলো, মনে করেন ডায়াবেটিস যেন না হয়। তা কেউ যদি অ্যাক্টিভ থাকে, জেনেটিক একটা কারণ আছে, ফ্যামিলি হিস্ট্রি, সেটা হতে পারে, সেটা হয়তো আমরা প্রিভেন্ট করতে পারবো না, যেটা নন মডিফাইয়েবল বলি, যেমন সেই জিনিসগুলো পারবো না। কিন্তু যেটা মডিফাই, যেটা প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়, প্রতিকার করা যায়, সেটা তো আমরা করতে পারবো। যেমন সেটা হলো যে বডি ওয়েট রিডাকশন বা বডি ওয়েট, এক্সেসিভ ওয়েট যেন না হয়, সেটা কি আমাদের ক্যাটাবলিজম বাড়াইতে হবে। আমরা তো সারাক্ষণ বসে বসে কাজ করি, ম্যাক্সিমাম টাইম ঘরে বসে মোবাইল টিপি করি। এই ধরনের অ্যাক্টিভ লাইফে আসতে হবে, সেডেন্টারি লাইফ থেকে অ্যাক্টিভ লাইফে চলে আসতে হবে। এখন সেটা রুমের ভিতরেও কিছুটা হাঁটতে পারি, প্রতিদিনই কিন্তু 15-20 মিনিট রুমের ভিতরে হাঁটতে পারি। রাস্তায় না যেতে চান সেটাও আপনি করতে পারেন, কিন্তু হাঁটতে হবে, আপনাকে ওয়ার্ক করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। স্মোকিং, এটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, স্মোকিং একদমই করা যাবে না। তারপর হলো যে আপনার যে নিউট্রিশাস ফুডগুলো, খাবার দাবারগুলো, সেগুলো খেতে হবে। আপনার দুধ বলেন, দুধ আপনার পাতলা দুধ খেলেন, শর্টটা খাইলেন না দুধ। তারপরে ডিম খেতে হবে প্রতিদিন। একজন প্রাপ্তবয়স্ক রোগীর একটা করে ডিম প্রতিদিন লাগবেই, অতিরিক্ত আবার খাওয়া যাবে না। একদিন আপনি 4টে ডিম খেয়ে ফেলেন এরকম না, প্রতিদিন হয়তো একটা করে ডিম খাইলেন। যাদের সামর্থ্য নাই, সপ্তাহে 3টা খেলেও অসুবিধা নাই। সপ্তাহে 2 দিন আপনি মাংস খাইলেন 2-3 টুকরা। আবার দেখা গেল যে সে একবারে প্রতিদিনই মাংস খাচ্ছে, মুরগি ছাড়া তার চলেই না। বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন, ইয়াং অ্যাডোলেসেন্ট বা বাচ্চা ছেলেপেলে, এরা কিন্তু শাকসবজি খুবই কম খায়। তারপরে মাংসর দিকে তাদের প্রতি মাছও খুবই কম খায়, এটা করা যাবে না। এবং ফাস্ট ফুডগুলা, এখন এই ফাস্ট ফুডগুলাকে কিন্তু অবশ্যই যেভাবে হোক আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। আমাদের ইয়ং অ্যাডোলেসেন্ট চিলড্রেনদের, বাচ্চাদেরকে বলতে হবে যে তোমরা বাবা ফাস্ট ফুডের থেকে আস্তে আস্তে দূরে সরে আসো, ফাস্ট ফুড খাওয়া যাবে না। হাতে তৈরি, বাসায় তৈরি যে খাবারগুলো, সেগুলোই সবচেয়ে ভালো। এবং ভেজিটেবলস বলেন, বা আমাদের এখানে তো আসলে এই কি বলবো যে বিভিন্ন রকমের ফরমালিন, বিভিন্ন কিছু দিয়ে এটা করে। তারপরে আমরা যদি বারবার ধুয়ে, এই মনে করলেন টমেটোগুলো, কাঁচা টমেটো কিন্তু সবচেয়ে ভালো, পাকা টমেটোর থেকে কাঁচা টমেটো আপনি নিয়ে আসতে পারেন। কাঁচা সবজি যেগুলো, সবুজ সবজিগুলো, সেগুলো কিন্তু বারবার ধুইলে কিন্তু এটার যে অ্যাডাল্টারেশন যেটা হয়, বা যারা ফরমালিন দেয় বা অন্যান্য কেমিক্যালস দেয়, সেটা কিন্তু অনেকাংশেই পরিষ্কার করে নেওয়া যায়। তারপরে রান্নাবান্না করে কিন্তু খাওয়া যায়। সেই খাওয়ার অভ্যাস করা, লাইফস্টাইলগুলো চেঞ্জ করা। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আপনি করতে পারবেন না। যেমন পুরুষ মানুষের হার্টের অ্যাটাক বা হাইপারটেনশন হওয়ার বেশি থাকে, যেটা মেনোপজাল এইজের আগে যদি আপনি ধরেন। কিন্তু একটা মহিলা রোগীর মেনোপজ বা যাদের রক্তস্রাব আমরা বলি, বা ঋতুস্রাব যেটা বলি, মেনস্ট্রুয়েশন, সেটার পরে কিন্তু রিস্ক সমান হয়ে যায় মেল এবং ফিমেলের, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে। তো সেটা কিন্তু প্রিভেন্ট করা যায় না। যেমন পুরুষদের হার্ট অ্যাটাকের বা হাইপার টেনশনের এইটা ঝুঁকিটা বেশি থাকে, সেটা তো আমি প্রিভেন্ট করতে পারবো না। তারপরেও যেগুলো প্রিভেন্ট করা যাবে, যেমন স্মোকিং, ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস কন্ট্রোল, ডায়াবেটিস না হওয়া, লবণ অতিরিক্ত না খাওয়া, প্রেশার না হওয়া, সেই জিনিসগুলো যদি আমরা করতে পারি। এবং লিফট, সবচেয়ে বড় কথা, লিফট অ্যাভয়েড করা। 3 তলা 4 তলা আমরা ইজিলি হেঁটে উঠতে পারি, এই ক্ষেত্রে কখনোই লিফট ইউজ করা উচিত না। এইটা একদম সবচেয়ে আমাদের একদম বড় অন্তরায় হয়ে গেছে, লিফটে ওঠা। একদম ইয়াং ছেলে দেখা যায় 1 তলা থেকে 2 তলা উঠবে, লিফটে উঠবে। কেন ভাই? যেখানে রুগী শুধু লিফটে উঠতে পারে, যে হাঁটতে না পারে। কিন্তু যদি হাঁটতে পারে রুগী, তাহলে সেও 2 তলা 3 তলা পর্যন্ত ইজিলি
উঠে যাবে, লিফটের অপেক্ষায় থাকবে কেন? এটা কিন্তু আমাদের খুবই ক্ষতি করতেছে, এই লিফটে ওঠার ব্যাপার এটা। এবং হাসি খুশি থাকা, স্মাইলিং থাকা, পজিটিভ চিন্তা করা, দুশ্চিন্তা বাদ দেওয়া, পজিটিভ আমার যা আছে তাই নিয়ে সুখী থাকা, যে অবস্থানে আছে সেইভাবে সুখী থাকা, এই জিনিসগুলো কিন্তু মেন্টাল সাইকোলজিক্যাল প্রেশারটাও এখানে কাজ করে। সেই জিনিসগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, পজিটিভ চিন্তা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের হার্টকে ভালো রাখতে পারবো, আমি নিজেও ভালো থাকতে পারবো, অন্যকেও ভালো রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।